তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে টপিকটা শিখব সেটা হচ্ছে মাল্টিপল এলইডি কন্ট্রোল বাই অ্যানালগ ভ্যালু। এটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব ইনশাল্লাহ। স্ক্রিন শেয়ার দিই নাই, না স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে। তো আজকের টপিক হচ্ছে মাল্টিপল এলইডি কন্ট্রোল বাই অ্যানালগ ভ্যালু। এইটা তো এখানে আমরা আজকে এই অ্যানালগের যে পোটেনশিওমিটার, এটা নিয়ে অনেকগুলো ক্লাস শেষ হয়ে গেছে। তো এটা নিয়ে যারা করেন দেখে নেবেন। তো এইটা দিয়ে আজকে আমরা ডিলে করার যে বিষয়টা গত ক্লাসে দেখানো হয়েছিল, যে দেরি করা বা অর্থাৎ ডিলে করা, যে ডিলের মাধ্যমে আমরা একটা লাইটের ব্রাইটনেস কমাতে পারি, বাড়াতে পারি। আবার সরি, কমাতে বাড়াতে না, ডিলের মাধ্যমে আমরা ব্লিঙ্কিং এর ডিলে টাইমটা বাড়াতে পারি, কমাতে পারি। আর এখানে যেটা, এখানে আমরা নির্দিষ্ট কিছু ভ্যালু সেট করে দেবো, যার ফলে এই কিছু এলইডি গুলো জ্বলবে। এরকম একটা প্রজেক্ট। তো এখানে আমরা যা যা ব্যবহার করব সেগুলো হচ্ছে একটি এলইডি লেখা হয়েছে অবশ্য, একটি না, আমরা দুইটা তিনটা এলইডি ব্যবহার করব। আরডিনো ব্যবহার করব, জাম্পার ওয়্যার ব্যবহার করব, ব্রেডবোর্ড, 220 ওহম রেজিস্টর, এগুলো ব্যবহার করব। আচ্ছা, এখান থেকে একজন কি কাইন্ডলি গ্রুপে একটু ওই যে তানভীর ভাই, সারোয়ার দিয়ে এদেরকে একটু আসতে বলতে পারবেন? যদিও বলা হয়েছে, বলে দিয়েন। আচ্ছা, তাহলে আমরা কন্টিনিউ করি। আমি প্রথমে হচ্ছে একটা কোডিংটা দেখাতে হবে। গত ক্লাসেরগুলো আশা করি কিছু প্র্যাকটিস করেছেন বা বুঝতে পারছেন আর কি। যদি কারো কোয়েশ্চেন থাকে আমাদের এই ক্লাসের লাস্টে বলবেন, অথবা আমাদের আহ, যে গ্রুপটা আছে ওই গ্রুপে বললেই হবে। আচ্ছা, তার আগে আমরা হচ্ছে কিছু অপারেশনস সম্পর্কে জানবো, যেগুলো আর্ডিনোতে ব্যবহার করা হয় সচরাচর। আচ্ছা, এখানে তো প্রত্যেকেই সম্ভবত ইলস ইফ যে কন্ডিশন সম্পর্কে তো জানেন। কারো কোনো প্রশ্ন আছে? স্যার আমি জানি না। হুম, আচ্ছা। তো যে বিষয়টা সেটা হচ্ছে, প্রথমে লিখলাম ইলস, প্রথমে লিখবো ইফ, আর একটা হচ্ছে ইলস। দুইটা কন্ডিশন, একটা ইফ একটা ইলস। অর্থাৎ একটা হচ্ছে ইফ এর বাংলা অর্থ হচ্ছে যদি। এক মিনিট। এটার বাংলা অর্থটা কি? যদি। আর নিচেরটা যেটা, এটা হচ্ছে যদি না। তার মানে কি বোঝায়? ইফ দিয়ে আমরা একটা কন্ডিশন বলবো, সেটা যদি না হয় পরের স্টেপে যাবে, ইলসে যাবে। মানে আমরা যদি যেমন বলি, যদি একটা আমি এটা করি তাহলে তুমি এইটা করবা, আর যদি আমি আরেকটা কাজ করি তাহলে তুমি এইটা করবা। জিনিসটা হচ্ছে এরকম। যদি আমি বলি যে যদি আমি একটা সুইচকে প্রেস করি, বাটনকে অন করি, তাহলে তুমি এলইডিকে জ্বালাবা। আর সুইচকে যদি অফ করে দিই তাহলে তুমি এলইডিকে বন্ধ করে দিবা। তাহলে একটা কমান্ড, জাস্ট তাকে একটা কমান্ড দিলাম, ইলস ইফ মানে শর্ত জুড়ে দিলাম। যদি আমি এটা করি তাহলে তুমি ওইটা করবা, যদি আমি এটা না করি, অন্যটা করি, তাহলে তুমি আরেকটা কাজ করবা। আশা করি এতটুকু ক্লিয়ার। সেটা হচ্ছে কীভাবে, আমরা এর আগে ইলস ইফের ক্লাস নিয়েছিলাম। যেমন ফার্স্টে যদি লিখি ইন্টিজার এলইডি ইকুয়াল, লিখলাম 8, এরপরে লিখলাম ইন্টিজার ইন্টিজার লিখলাম পিওটি,
ইন্টিজার পিওটি পট ইকুয়ালস টু A0 লিখলাম, আর এটা লিখলাম ইন্টিজার, এটা কি লেখা যায়, ডেটা বা ডাটা। তারপরে কি লিখবো, ভয়েড সেটআপ, তারপরে এটার ভিতরে লিখবো পিন মোড, পিন মোড দিয়ে লিখলো এলইডি, এলইডি লিখবো আউটপুট, এবং পিন মোড আমরা যে A0 পিনটা নিয়েছি ওইটাকে নিব ইনপুট হিসেবে, তো এখানে লিখবো পিওটি পট ইনপুট। আশা করি এতটুকু বুঝতে কারো প্রবলেম নেই। আর তারপরে লিখবো যেটা ভয়েড লুপ, প্রবলেম থাকলে অবশ্যই কোশ্চেন করতে হবে, যদি আগের ক্লাস কেউ না করে থাকে, মানে আগের ক্লাস যদি করে থাকে আর কি। আচ্ছা, ভয়েড লুপ দিয়ে কি লিখবো, এখানে লিখবো ডাটা, ডাটা ইকুয়াল টু অ্যানালগ রিড, কারণ আমাদের যে পটেনশিওমিটার সেটাকে রিড করতে হবে, অ্যানালগ রিড পিওটি, ডাটা অ্যানালগ রিড করবে, ডাটা রিড করবে। আমাদের এতটুকু বুঝতে প্রবলেম হলে বলেন। ইন্টিজার এলইডি দিয়ে 8 নাম্বার পিনটিকে ডিক্লেয়ার করলাম, ইন্টিজার পট পট দিয়ে আমরা A0কে ডিফাইন করলাম, ইন্টিজার ডাটা একটা ডাটা নিয়ে একটা ভ্যারিয়েবলটা নিলাম, এরপরে যেটা ভয়েড সেটআপ, ভয়েড সেটআপের মধ্যে পিন মোড দিয়ে আমরা প্রত্যেকটা যে একবার কাজ হবে সেটা বলে দিতে হবে, মানে যে আমি যে পিনটা ব্যবহার করবো ওইটার মোডটা কোন মোডের আছে, আউটপুট নাকি ইনপুট, সেটা ডিক্লেয়ার করে দিতে হবে। এলইডি যেহেতু আউটপুট ডিভাইস তাই আমরা আউটপুট বললাম, ইনপুটের আমরা পটেনশিওমিটারের ডাটাকে রিসিভ করবো, এই জন্য এটা ইনপুট হিসেবে ডিক্লেয়ার করে দিলাম। এরপর ভয়েড লুপে লিখলাম যে ডাটা ইকুয়াল টু অ্যানালগ রিড, কারণ আমার পটেনশিওমিটার থেকে অ্যানালগটা রিড করতে হবে, এই জন্য লিখলাম অ্যানালগ রিড পট, মানে পটেনশিওমিটার অ্যানালগ রিড ডাটা, ডাটার এখানে যে রিড করবে যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে আমার ডাটার মধ্যে স্টোর হবে। এখন আমি লিখবো, আমি চাচ্ছি যে ডাটার একটা মান এত হলে লাইটটা জ্বলবে, যেমন আমি চাচ্ছি ইফ, এটা একটু বোঝেন সবাই, ইফ দিয়ে একটা কন্ডিশন ইফ হচ্ছে একটা ফাংশনের মতোই, এটা সেম ওই ভয়েড লুপ হোয়াটসঅ্যাপের মতোই লিখতে হয়। এখন ইফ লিখে এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে কন্ডিশনটা, কি লিখবো, ইফ ডাটা ইকুয়াল 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 কেন হলো আমি বোঝাচ্ছি একটু পরে, ডাটা ইকুয়াল ইকুয়াল 500, মানে ডাটার মান যখন 5 হবে তখন আমার ডিজিটাল রাইট এলইডি হাই। তার মানে আমি কি বললাম, আমার ডাটার যে ডাটাটা আসবে, আমরা যে কি বলে অ্যানালগ ভ্যালুটা রিসিভ করব, অর্থাৎ যে পটেনশিওমিটার যে ঘোরাবো, ঘুরিয়ে আমার কত থেকে কত হয় বলেন তো একজন, কত থেকে কত রেঞ্জ, 1023 পর্যন্ত 0 থেকে। 0 থেকে 1023 পর্যন্ত। এখন আমি ঘুরিয়ে যদি বলি, ঘুরিয়ে এমন একটা সময় আসবে যখন 500 বরাবর 500 সমান আসবে, যখন 500 বা 500 যখন হবে তখনই হচ্ছে আমার এলইডিটা জ্বলবে, ঠিক আছে? তখন হচ্ছে আমাদের এলইডিটা জ্বলবে, এটা বলে দিলাম। এটা ডাটা ইকুয়াল টু 500 হলে, এতটুকু ক্লিয়ার আশা করি। এখন এখন হচ্ছে কি, আমরা যেটা যে কথায় আসবো সেটা হচ্ছে যে আমরা এখানে কিছু অপারেশনস ব্যবহার করব। অপারেশনটা কি, আপনারা সবাই এই সিম্বলগুলো আশা করি সবাই চিনেন। সিম্বলগুলো কীরকম, ইকুয়াল অর লেস, সিম্বলগুলো একটু দেখেন, আপনারা সবাই এই সিম্বলগুলো চিনেন, এগুলো ছোটোবেলা থেকেই করে আসতেছি। যেমন আমি যদি এটা একটু ক্লিক করে দেখাই, এটার মধ্যে কি, এটার মধ্যে হচ্ছে গ্রেটার দেন, একটা হচ্ছে গ্রেটার দেন, একটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু, একটা হচ্ছে লেস দেন, একটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু। এখন এইখানে গ্রেটার দেন মানে কি, আমি যদি এটার আগে যে সংখ্যাটা বসাবো ওইটা হচ্ছে পরবর্তী সংখ্যা থেকে বড়, চিহ্নর কোণা যেদিকে থাকবে, মানে কোণটা যেদিকে থাকবে ওটা হবে ছোট, সব দিকের সবগুলোর ক্ষেত্রেই কোণ যেদিকে যাবে ওটা হচ্ছে ছোট, আর যেদিকে ভির শেপটা যাবে ওটা হচ্ছে বড়। তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে গ্রেটার দেন, এটা হচ্ছে গ্রেটার দেনের সিম্বল, এটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু,
আর লেস দেন এটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু। আশা করি এগুলো বুঝতে কারো প্রবলেম হবে না, কারণ আপনারা হয়তো ছোটবেলা থেকে করে এসেছেন, আর না বুঝলেও বলতে পারেন। তো এখানে আরো কিছু সিম্বল আছে যেটা হচ্ছে নট ইকুয়াল, যেমন এইটাই আমরা দেখব। দেখেন এখানে হচ্ছে এটা এটা কি বলেন তো, গ্রেটার অর ইকুয়াল। এটা হচ্ছে লেস অর ইকুয়াল, এটা হচ্ছে গ্রেটার দেন, এটা লেস দেন, এটা হচ্ছে নট ইকুয়াল, এটা হচ্ছে ইকুয়াল। অর্থাৎ এই ইকুয়াল নট ইকুয়াল মানে কি, এটা হচ্ছে সমান সমান হবে, আর এটা হচ্ছে সমান হবে নয় বা সমান নয়। তো এইগুলা ব্যবহার করা হয় আরডিনোর মধ্যেও কিছু শর্ত জুড়ে দেওয়ার ক্ষেত্রে। তো সেইগুলো আমরা কিভাবে চিনবো, বুঝতে হবে কিভাবে, এটা আপনারা একটু দেখেন। অপারেশনস ইন আরডিনো, আচ্ছা এখানে দেখাচ্ছি নিচের দিকে। আপনাদের যদি কোনো কারো কোয়েশ্চেনও থাকে, আপনারা চাইলে এই যে arduino.cc যে ওয়েবসাইটটা আছে ওইখানে আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, arduino.cc তে অনেক কিছু দেওয়া থাকে ইংলিশে, যদিও আপনাদের তারপর গাইডলাইন যদি লাগে আমি তো আছি। আচ্ছা, একটা পিকচার দেখাই আপনাদেরকে, আশা করি দেখতে পাচ্ছেন এই পিকচারটা। এখানে আরডিনো অপারেশনস লেখা আছে, এবং বাম দিকে উপরের দিকে লেখা কি, ইকুয়াল ইকুয়াল মানে সমান সমান, সমান চিহ্ন, সমান চিহ্ন। হ্যাঁ, তারপরে হচ্ছে প্লাস ইকুয়াল মানে হচ্ছে যেমন একটা ভ্যালু লিখবেন যে ভ্যালু ইকুয়ালস টু ভ্যালু প্লাস সামথিং। এটা আমরা এই প্লাস ইকুয়ালটা আপাতত না বুঝলেও প্রবলেম নেই, এটা পরবর্তীতে দেখানো হবে। তো স্যার কি বোঝানো হচ্ছে অ্যাকচুয়ালি প্লাস ইকুয়াল দিয়ে কি বোঝানো হয়? এটা হচ্ছে অপারেশনস। আচ্ছা আমি একটু আগে একটু দেখাই, দাঁড়ান। এই যে এটা দেখতে পাচ্ছেন ভয়েড লুপের মধ্যে। হ্যাঁ, আচ্ছা বুঝতে এখানে পারছি। খেয়াল করছেন, হ্যাঁ, দেখা ইফ যাচ্ছে। ডাটা ইকুয়াল ইকুয়াল, ডাবল ইকুয়াল কেন দিলাম? এটা আমি চাইলে এরকমও দিতে পারি, যেমন আমি চাইলে এরকম একটা সিম্বল দিতে পারি, যেমন এইটা দিয়ে কি বোঝায়। তারপর আমি আবার লিখতেছি এই যে এইটা, বলেন তো এটা দিয়ে কি বোঝায়? আমি বোঝাচ্ছি, দেখেন একটু জুম করে চাইলে সবাই দেখতে পারেন। ইফ ডাটা লেস অর ইকুয়াল মানে ডাটা হবে 500 থেকে ছোট অথবা সমান, 500 সমান অথবা ছোট হবে এইটা। এবং এইখানে এই যে সিম্বলটা, এটা কি সিম্বল বলেন তো? এটা এটা কোথায় ব্যবহার করা হয়? এই যে সিম্বলটা ডাবল দুইটা দিলাম যে, এন্ড। হ্যাঁ অ্যান্ড, এটাকে বলে অ্যাম্পারসেন্ট, মানে ইংলিশের নাম হচ্ছে অ্যাম্পারসেন্ট। এটা মূলত আমরা অ্যান্ড হিসেবে ব্যবহার করি সব সময়। তো এই ক্ষেত্রেও অ্যান্ড হিসাবে ব্যবহার হবে, তবে এখানে অ্যান্ড অ্যান্ড ডাবল দিতে হবে। কেন? কারণ হচ্ছে আমি চাচ্ছি যে আমার ডাটা, এই লাইন তো সবাই বুঝছে না, ডাটা জিনিসটা কি। ডাটা হচ্ছে আমাদের পটেনশিওমিটারের মানটা জাস্ট। তা আমি চাচ্ছি পটেনশিওমিটারের মান 300 থেকে বড় হবে, 500 থেকে, 300 সমান অথবা 300 থেকে বড়, এবং 500 সমান অথবা 500 থেকে ছোট। অর্থাৎ একদম অ্যানালগ সিগন্যালের যে ভ্যালু সেটা 300 থেকে 500 মধ্যে, বা 500 অথবা 500 মধ্যে হলে আমার এই লাইটটা জ্বলবে। তার মধ্যে যে কোনো ভ্যালু হতে পারে, 301 হতে পারে, 320 হতে পারে, তারপরে 499 হতে পারে। 500 পর্যন্ত আমার, 300 থেকে 500 পর্যন্ত আমাদের অ্যানালগ যে ভ্যালুটা এটা সাপ্লাই দিবে। ঠিক আছে? এতটুকু তো ক্লিয়ার নাকি? কোন? স্যার ডেটা না দিয়ে তো আমরা স্যার ডেটা না দিয়ে তো ভ্যালুও লিখতে হ্যাঁ, পারতাম। হ্যাঁ, ভ্যালুও লিখতে পারি। চাইলে আপনার নামও লিখতে পারি, প্রবলেম নেই। এটা যেকোনো নেম দেওয়া যায়। আমার নামও দিতে পারি, নো প্রবলেম। আপনাদের যেকোনো নামও হবে, আমার নামও দিতে পারি, বা একটা ভ্যালু দিতে পারি, পটেনশিওমিটার, যেকোনো নেম দেওয়া যায়। এটা জাস্ট একটা নেম আরকি। ঠিক আছে? জাস্ট একটা নেম দিয়ে বোঝানো। স্যার ডেটা ইজ ইকুয়াল টু স্যার ডেটা ইজ ইকুয়াল টু আমরা একটা মানে ভ্যালু তো লিখলাম অ্যানালগ রিড পটেনশিওমিটার। এইটা যদি আমরা এখানেও লিখি তারপর হচ্ছে ইন্টিজার যে ডিক্লেয়ার করলাম ওইখানেও লিখি তাহলে কি মানে প্রবলেম এই হবে? লাইনটা, এই লাইনটা, হ্যাঁ, হ্যাঁ, এখানেও সেম হ্যাঁ, এটা লিখলাম কিন্তু তারপর আপনি হচ্ছে মনে হয় গত ক্লাসেও একই কোয়েশ্চেন করেছিলেন। আমি বলেছিলাম যে এই না লাইনটা না কিন্তু, একই কোয়েশ্চেন না। আচ্ছা, আচ্ছা, বলেন। না না মানে বলতেছি যে সেম এটা যদি আবার ওইখানেও লিখি তাহলে কি প্রবলেম হবে? প্রবলেম হবে বলতে কি, আপনার এটা প্রবলেম হবে না। তবে মেইনলি কাজ করবে কিন্তু এইটা নিয়েই। ওখানে যদি লেখেনও
আশা করি প্রবলেম হবে না। যেমন আমি লিখে একটু দেখি তো। এটা প্রবলেম হবে বলতে কেন মানে জানেন? কারণ হচ্ছে আপনার এইখানে যদি লেখেন তো ভয়েড সেটআপ আগে তো শুরু হবে ১ নাম্বার লাইন থেকে। ১ম এ আমাদের কোডটা শুরু হবে। শুরু হওয়াতেই কিন্তু আগেই এনালগ রিড করতে পারবে না। কারণ আগে ডিফাইন করা হয় না যে পিন মোড পটেনশিওমিটার ইনপুট নাকি আউটপুট। এটা ডিফাইন করা হয়েছে পরে। তো আমি যদি এখানে লিখিও কোনো তেমন কোনো লাভ হবে না। তবে ভয়েড লুপে এসে আপনাকে এই ডাটা দেখাতে হবে। আর যদি লেখেনও যদি ভুলও হয় আরডুইনো আপনাকে বুঝিয়ে দেবে যে এখানে ভুল হয়েছে। ঠিক আছে? তো আচ্ছা, বুঝতে মেইনলি পারছি। স্ট্যান্ডার্ড যেটা সেটা হচ্ছে লুপের মধ্যে লেখা। কারণ বারবার এটা লুপ করবে তো ওইজন্য ডাটা তো চেঞ্জ হবে, চেঞ্জেবল। ইটস চেঞ্জেবল এজন্য। তো এতটুকু নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? ডাটা অ্যানালগ রিড পট এবং ইফ ডাটা লেস অর ইকুয়াল। লেস অর ইকুয়াল লেখার ক্ষেত্রে আমাদের লেস চিহ্নটা আগে দিতে হবে, ইকুয়াল চিহ্নটা পরে দিতে হবে। আমি যদি আবার এভাবে লিখি তাহলে কিন্তু হবে না। ইকুয়াল অর লেস এটা হয় না। লেস অর ইকুয়াল এটা হয়। কারণ আমরা যেটা শিখে আসলাম অপারেশনস, এখানে যে লেস অর ইকুয়াল, ইকুয়াল পরে হয়। ঠিক আছে? তারপরে আরেকটা জিনিস, এটা আমি পিডিএফ দিয়ে দেবো অবশ্য। আরেকটা জিনিস যেটা, এটা হচ্ছে অ্যান্ড অ্যান্ড। অ্যান্ড মানে কি? এবং বোঝানো হয়েছে। আপনারা আশা করি এবং আর অথবা এই ২ টার পার্থক্য আশা করি জানেন। জানেন কি সবাই? জি স্যার, জানি। এবং মানে হচ্ছে আমার ২ টা শর্তই মানতে হবে। আর অথবা মানে হচ্ছে যেকোনো একটা মানলেই হইছে। ঠিক আছে? যেমন আমি যদি বলি আমি হ্যাঁ, এইটা হ্যাঁ। খাবো অথবা ওইটা খাবো। অথবা দিয়ে বললাম তাহলে যেকোনো একটা। আর যদি বলি আমি এইটাও খাবো এবং ওইটাও খাবো। ২ টাই তার মানে আমার ২ টাই নিতে হবে খাবারের ক্ষেত্রে। তো আমার এরকমই আরকি। অ্যান্ড যখন দিব আমার এই ২ টা কন্ডিশনই মানতে হবে। এবং অর চিহ্নটা কিভাবে দেয়? অর চিহ্ন যদি দেই তাহলে হচ্ছে ২ টার থেকে যেকোনো একটা। অরটা কিভাবে দেয় আপনাদেরকে দেখেন। আপনারা হয়তো খেয়াল করছেন YouTube এ এরকম একটা চিহ্ন দেওয়া থাকে। লম্বা ২ টা দাগ সমান্তরালের মতো, তাই না? এটা হচ্ছে কিবোর্ডের কোনটা জানেন? কিবোর্ডের মধ্যে শিফট প্রেস করে এন্টারের একদম পাশেই এই যে খণ্ডতর যে একটা বাটন আছে উল্টা স্ল্যাশ, শিফট দিয়ে উল্টা স্ল্যাশ বাটনটা এটা প্রেস করলে ২ টা দিতে হবে আরকি। খেয়াল করলে দেখবেন। এইটা হচ্ছে অর বলা হয়। অথবা কি? ডেটার মান ৫০০ থেকে ছোট হবে অথবা ৩০০ থেকে বড় হবে। ৫০০ থেকে যেকোনোটা অর্থাৎ ০ থেকে ৫০০ র মধ্যে যেকোনো ভ্যালুর ক্ষেত্রে এই লাইটটা জ্বলবে। আবার ৩০০ থেকে যেকোনো ৩০০ থেকে বড় হওয়া মানেই ওইটা মানে ৩০০ থেকে যত বড়ই হোক এই লাইটটা জ্বলবে। তার মানে আল্টিমেটলি এই লাইটটা সবসময় জ্বলেই থাকবে। এখন আমরা যদি এখানে ৩০০ লিখি আর এইখানে যদি ৫০০ লিখি তাহলে কি হবে? তাহলে হবে যে ইফ ডাটা লেস অর ইকুয়াল ৩০০ মানে কি ৩০০ থেকে ডাটার মান ছোট হবে অথবা ৫০০ থেকে ডাটার মান বড় হবে। তখন হচ্ছে আমার লাইটটা জ্বলবে। তার মানে কি ৩০০ থেকে ৫০০ র মধ্যে মানে ৩০১ থেকে ৪৯৯ পর্যন্ত আমার লাইটটা জ্বলতে পারবে না বা অফ থাকবে। এটা কি বুঝতে পারছেন সবাই? সোহান, তারপর জুনায়েদ, সমুদ্র দাস। জি স্যার। ওকে। আচ্ছা, তার মানে এই যে সমান্তরাল দাগ দিয়ে অর বোঝানো হয়, এটা দিয়ে অথবা বোঝায়। আর এই যে আমি জাস্ট পার্থক্যটা করে দিলাম, অর্থাৎ ৩০১ থেকে ৪৯৯ পর্যন্ত যদি ডাটা হয় তাহলে আমাদের লাইটটা জ্বলবে না বা অফ থাকবে। এটা আবার ডিফাইন করে দিতে হবে। কি বলতে হবে? ইফের জায়গায় ইলস লিখতে হবে। ইলস, ইলস দিয়ে ইফ, ইলস ইফ মানে যদি ওই ইফ এই যে ইফ দিলাম এইটার এই শর্ত যদি না মানে তাহলে পরের শর্তে যাবে। তাহলে আমার কি লিখলাম? ডাটা আচ্ছা এখানে কি লিখবো? ডাটা ইকুয়াল আমরা লিখলাম 900 ইকুয়াল 900 এইটা যে লিখলাম, হ্যাঁ? সরি 900 হবে। তো ইলস ইফ না মানে ৯০০ সমান সমান ৯০০ মানে ৯০০ সমান হলে আমাদের ডিজিটাল রাইট এলইডি হাই এটা করে দিবে। ওকে? মানে যদি উপরের ডাটা না মানে ৫০০ থেকে বড়, যদিও মানবে কারণ হচ্ছে ৫০০ থেকে বড় হওয়া মানে যে কোনো ভ্যালু হতে পারে। ৫০০ থেকে বড় মানে ১০২৩ পর্যন্ত, ৫০০ থেকে ১০২৩ পর্যন্ত যে কোনো ভ্যালু হলে লাইটটাকে জ্বলিয়ে দেবে আরকি। তারপর এটা দেখালাম যদি ওই স্যার, নিচেরটা কি লো হবে না? ডিজিটাল লাইট এলইডি লো? কারণ আচ্ছা হ্যাঁ, লো ফার্স্টে করা যায়। আমি যেটা ইচ্ছা আরকি। আমি জাস্ট কন্ডিশনটা বুঝাচ্ছি তো এইজন্য। যেকোনো আপনার ইচ্ছা মতো করাইতে পারবেন। নো প্রবলেম।
তো আমি বলতেছি কি ইলস ইফ মানে যদি ইফ না মানে তাহলে হচ্ছে আমার এই শর্তটা মানবে, যে মানে এই যে কন্ডিশন এখানে লিখতে হবে, তারপর হচ্ছে কন্ডিশনের মধ্যে কি কাজটা হবে এই যে কাজটা লিখলাম। এরপরে আরেকটা জিনিস আছে, ওইটা সচরাচর ব্যবহার করা হয় আবার হয় না। যেমন আরেকটা হচ্ছে ইলস, শুধু ইলস মানে এই ক্ষেত্রে কি হবে, ইফও মানলো না ইলস ইফও মানলো না, দুইটা কন্ডিশনই মানলো না, তখন হচ্ছে মানে দুইটাই যদি না মানে তখন কি হবে, তখন এই ক্ষেত্রে ইলস, শুধুমাত্র ইলসের ক্ষেত্রে ইলস মানে কি দেখো, আমরা যেমন আমরা যদি বলি তুমি আমার এই কথাটা ওই কথাটাও মানো না, আমার এই কথাটাও মানো না, দুইটাই মানো না, তাহলে তুমি এই কাজটা করো, এটাই আর কি। হ্যাঁ, তুমি ওই কথাও মানো না এই কথাও মানো না, তাহলে তুমি অন্য এই কাজটা করো, তাহলে ওইখানে আমার এই কথা মানে আমি যে বললাম যে একটা কন্ডিশন কি বললাম, যে আমার কথা তুমি মানো না, এই যে একটা কন্ডিশন যে আমার এই কথাটা ওই মানে কি বলে নির্দিষ্ট একটা কথার কথা বলা হয়েছে, ওই কথাও মানো না এই কথা মানো না, তো দুইটার ক্ষেত্রে কন্ডিশন আছে। আর পরে যদি লাস্টে কি বললাম তাহলে এইটা মানো, তাহলে অন্যটা মানো, ওইখানে কিন্তু আমি কন্ডিশন ব্যবহার করি নাই, দুইটার ক্ষেত্রে কন্ডিশন ছিল, ওই কন্ডিশন যদি না মানে তখন হচ্ছে অন্য অন্য কাজটা করতে হবে। তো ঠিক এখানেও ইলসের ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কন্ডিশন হবে না, সরাসরি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে কাজটা হবে সেটা লিখতে হবে আর কি, মানে যে কোনো কাজ। ক্লিয়ার সবাই? আমি লো লিখলাম, ক্লিয়ার এতটুকু। আমি ইফ ইলসের কথা যেটা বোঝালাম। স্যার আমরা যেখানে ডেটা 300 আর 500 দিলাম, এর মানে হচ্ছে কি আমরা যদি 5 ভোল্ট থেকে কানেকশন নেই তাহলে হচ্ছে গিয়া মানে 300 ভাগে ভাগ করবে আর আ 500 ভাগে না, না, ভাগ না, 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 করবে, আপনার এইটাই বোঝায়। অ্যানালগ রাইট মানে আপনার অ্যানালগ রিড আরকি। আমাদের পটেনশিওমিটারের আপনাকে দেখাই দাঁড়ান। সাপোজ এটা আমাদের আরডুইনো। তো এখানে হচ্ছে আচ্ছা এমনিতে ক্যামেরা ঠিকঠাক কাজ করে, রেকর্ড করলেই এরকম হয়ে যায় কেন বুঝি না। আচ্ছা, তো এখানে কিছু অ্যানালগ পয়েন্ট আছে। আচ্ছা আমার একটা কল আসছে, একটু দাঁড়ান, জাস্ট এ মিনিট প্লিজ। তো আমি যেটা দেখাচ্ছিলাম খেয়াল করেন সবাই, এই যে আরডুইনো উনোর ক্ষেত্রে যদি ধরি, এখানে হচ্ছে অ্যানালগ পিনগুলো থাকে। তো অ্যানালগ পিন এইগুলো হচ্ছে সবসময় অ্যানালগ ভ্যালুটা রিসিভ করে, এই যে আমাদের অ্যানালগ দেওয়ার জন্য যেটা আছে এইটা, অথবা সেন্সর হতে পারে, যে কোনোটা হতে পারে। এগুলো হচ্ছে কি করে আমাদের আরডুইনোতে অ্যানালগ সিগন্যালটা দেয় এখানে। তো অ্যানালগ সিগন্যালটা যদি দেয় মানে হচ্ছে অ্যানালগ ভাবে রিসিভ করবে। তো ওই অ্যানালগ এর মধ্যে ৩০০ ভাগে ভাগ করবে না, ৩০০ মান হবে যখন মানে 0 থেকে 1023 এর মধ্যে ৩০০ হবে, ৪০০ হবে, 401 হবে, 1023 এর মধ্যে যে কোনো সংখ্যাটা হতে পারে। তো এখানে আমরা বলছি যে ৩০০ থেকে বড় আর ৫০০ থেকে ছোট এর মধ্যে আসলেই কেবল আমাদের এই জিনিসটা কাজ করবে, এরকম বলা হয়েছিল গতবার। আর এখানে হচ্ছে কি দেওয়া হয়েছে, অর ফাংশন দেওয়া হয়েছে, অর মানে হচ্ছে এটা অথবা ওইটা। আর এখানে যদি এন্ড দেই, এন্ড মানে হচ্ছে এই দুইটাই শর্তই মানা লাগবে। তাহলে এখানে কি হবে, ইফ ডাটা যদি ৩০০-র নিচে হয় আর ৫০০-র উপরে হয় তখন হচ্ছে লাইটটা হাই করবে, যদিও এটা সম্ভব না। কেন? কারণ একটা ডাটা কখনো ৩০০-র নিচে যদি হয়, তাহলে যদি ধরি ২০০, তাহলে সেটা ৫০০-র উপরে কিভাবে হয়, পসিবল না। যার কারণে এইটা হবে ৫০০, এটা হবে ৩০০। আপনারা যখন করবেন মানে সব জিনিসকে জাস্ট বাংলায় সহজে ট্রান্সলেট করবেন, তারপর হচ্ছে আপনি মেশিন লার্নিং এর মাধ্যমে কোডিং করে ওই মেশিনটাকে বুঝাবেন যে আপনি কি কাজ করতে চান। এতটুকু ক্লিয়ার সবার? একটু রেসপন্স করলে ভালো হয়। সোহান, তারপরে আমাদের সমুদ্র দাস। জি স্যার, ইয়েস আপাতত স্যার, ইয়েস এতটুকু স্যার। ক্লিয়ার। হ্যাঁ, হ্যাঁ। ওকে, তো আজকে আরেকটু জিনিস করে আমি এই যে লুপ পর্যন্ত কেটে দিচ্ছি আর কি জিনিসটা। হ্যাঁ, এখন আমরা যেটা করব, এলইডি 1 নিলাম, এখানে নিলাম ইন্টিজার এলইডি 2, এটা নিলাম 9, ইন্টিজার এলইডি 3 নিলাম, এটাকে নিলাম 10, তিনটে এলইডি নিলাম।
আর পটেনশিওমিটার নিলাম ডাটা A0। এখন আমি লিখব, প্রথমে কি লিখব? প্রথমে লিখব হচ্ছে স্যার পিন গুলাকে কি PWM সাপোর্টেড পিন হতে হবে না? না, 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 এটা তো আমি পিনগুলা অ্যানালগ রাইট নিচ্ছি না। ডিজিটাল রাইট নিচ্ছি আর অ্যানালগ রিড নিচ্ছি। ও ঠিক আছে? আচ্ছা। তাহলে এখানে লিখব ডাটা। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, এখানে ডাটা লিখলাম। আপনারা যদি এখানে ধরেন আমি এখানে কমেন্ট আউট করে দিচ্ছি, কমেন্ট করে দিলাম। ধরেন আপনার ডাটা এখানে নিলেন না। ডাটা যদি এখানে সরাসরি ব্যবহার করেন, তাহলে আপনারা এর আগে ইন্টিজার ব্যবহার করে দিলেই হবে। ইন্টিজার ডাটা। ঠিক আছে? যদি এখানে ইন্টিজার ডিফাইন না করেন, তাহলে এখানে ডিফাইন করে দিবেন জাস্ট। আচ্ছা, ইন্টিজার ডাটা ইকুয়াল অ্যানালগ অ্যানালগ রিড অ্যানালগ রিড পট লিখবো আমরা, পট, POT, পট লিখে দিলাম। এরপরে যেটা, এরপরে লিখলাম, এরপর আমি আরেকটা জিনিস গত ক্লাসে করিয়েছিলাম, সেটা হচ্ছে সিরিয়াল মনিটর। তো আমরা এখানে সিরিয়াল মনিটরের জন্য ভয়েড সেটআপের মধ্যে কি লিখবো বলেন তো একজন? জুনায়েদ বলতে পারবা? সিরিয়াল ডট বিগিন। সিরিয়াল স্যার ডট প্রশ্নটা কি? বিগিন। হ্যাঁ, আমি বলেছিলাম যে আমরা সিরিয়াল মনিটরটা ওপেন করবো, এই জন্য ভয়েড সেটআপের মধ্যে কি লিখতে হবে। এখানে সিরিয়াল ডট বিগিন, তারপর কি লিখতে হবে এবার? ইয়া বলো আমাদের, জুনায়েদ বলো তো, বা তানবীর যদি থাকে এখানে। জুনায়েদ বলো তো, সিরিয়াল ডট বিগিন দিয়ে মাঝখানে ভিতরে কি লিখবো? স্যার তারপরে স্যার ব্র্যাকেট দিয়ে 9600। 9600। ওকে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে সেমিকোলন ক্লোজ। এটা হচ্ছে বড স্যার রেট। এই 9600 তে এটা কিসের মান? এটা হচ্ছে একটা কেন বড রেট। বা বড দেই? রেট এটা একটা মান আর কি, জাস্ট এই যা ধরেন আপনি সিরিয়াল মনিটরটা অন করলেন, এই যে এখানে একটা বড রেট আসে, এটা মানে বোর্ডটা কানেক্ট করলে পরে আর লেখা আসবে আর কি, BAUD, বড রেট। এটা যদি আপনি আরেকটা জিনিস, আরেকটা আছে যেমন 1152 1000 সম্ভবত, আচ্ছা 1000 মনে হয়। আচ্ছা, যেমন এরকম একটা বড রেট আছে, তো এখানে বড রেটটা লেখাটা মানে ওইটার সাথে এটা ম্যাচ করলে তখন আপনার মনিটরটা দেখাবে আর কি, এতটুকু। এটা তেমন কোনো কিছু না। স্যার বুঝি নাই তো। হুম, এটা আপাতত না, না বুঝলেও চলবে। আপনার এখানে 9600 লিখে, এই যে সিরিয়াল হ্যাঁ, মনিটরে এখানেও লেখাটা আসবে 9600, আপনি দেখাই দাঁড়ান। মানে সিরিয়াল ডট বিগিন এটা লেখলে কি হয়? এটা সিরিয়াল ডট বিগিন লিখলে আপনার এই যে মনিটরকে ডিক্লেয়ার করা হয়, যে মনিটরটাকে আমরা নিচ্ছি আর কি ওপেন করার জন্য, তাকে কল করলাম আর কি। মানে মনিটরে আমরা একটা ভ্যালুটা দেখবো আর কি, আমরা যে ভ্যালুটা রিসিভ করবো এটাকে আমি দেখবো জাস্ট। যদি আমি যদি ভ্যালুটা এলসিডি ডিসপ্লেতে দেখতাম তাহলে কি হ্যাঁ, সিরিয়াল ডট বিগিন দেওয়া লাগতো? না, না, তখন দেওয়া লাগতো না, তখন দেওয়া লাগতো এলসিডি ডট বিগিন, তখন তো আপনি এলসিডি ডিসপ্লে ইউজ করবেন। ও ঠিক আছে? বুঝলাম। আচ্ছা, দাঁড়ান, বোর্ডটা সিলেক্ট করি, আরডিনো মেগা। তারপরে সিলেক্ট করতে হয় পোর্ট। আচ্ছা, তো আমরা এখানে লিখবো সিরিয়াল ডট বিগিন লিখে, এইবার ইন্টিজার ডাটা যেহেতু অ্যানালগ রিডটা নিয়ে এলাম, এরপরে লিখবো সিরিয়াল ডট প্রিন্ট। সিরিয়াল ডট প্রিন্ট কি লিখবো? সিরিয়াল ডট প্রিন্ট দিয়ে আমরা জাস্ট ওই ডাটাকে শো করবো, কত ডাটার মানটা আসতেছে, জাস্ট ভ্যারিয়েবল যে ডাটা ওইটা শো করবো আর কি। সিরিয়াল ডট প্রিন্ট, সিরিয়াল হবে। আচ্ছা, এইবার লিখবো কি? এবার লিখবো হচ্ছে আহ, আপনাদের কি লিখবো, যে ইফ ইফ লিখে লিখলাম যে ডাটা ইকুয়াল ইকুয়াল, মানে সমান সমান, একদম সমান সমান হতে হবে। ডাটার মান যখন 100 হবে, স্যার সিরিয়াল ডট প্রিন্ট এলএন দিবেন না? ওই গত এলএন দিলে হচ্ছে নিচের লাইনে যাবে, আর এটা দিলে পাশাপাশি যাবে। হ্যাঁ, এলএন দেওয়া যায়, একই আর কি। ক্লাসে তো দেখলাম দিয়েছিলেন। হ্যাঁ। আচ্ছা, তারপরে আপনার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে ডাটার মান। আমরা যে পটেনশিওমিটারটা ঘোরাবো 0 থেকে 1023 এর মধ্যে, যখন একদম কারেক্ট 100 আসবে, তখন হচ্ছে ডিজিটাল রাইট, আমরা একটা কমান্ড দিচ্ছি, ডিজিটাল রাইট কি করবে, একটা এলইডি, ধরেন এলইডি 1, এটাকে আমরা জাস্ট হাই করব, এইটা। তারপরে কি করব? ইলস ইফ, ইলস ইফ যদি ইফটা না মানে,
তখন কি লিখব? তখন লিখব ডাটা, আমি লিখলাম গ্রেটার, শিফট দিয়ে চাপ দিতে হবে, গ্রেটার অর ইকুয়াল, অর্থাৎ বড় অথবা, আচ্ছা গ্রেটার ইকুয়াল দিলাম না, জাস্ট গ্রেটার দিলাম। একটা মান দিচ্ছি, সেটা হচ্ছে ধরেন 200, 200 থেকে বড় হবে যখন, তখন হচ্ছে একটা কমান্ড দিচ্ছি, ডিজিটাল রাইট এলইডি 2 কে হাই করবে। এখানে কিন্তু এলইডি 1 যেটা, ওইটা কিন্তু জ্বলেই থাকবে, কারণ আমি এখনো কমান্ড দেই নাই, কখনো কখন বন্ধ হতে হবে এটা এখনো বলি নাই, ঠিক আছে? ওটা এখনো বলি নাই, এই জন্যই এটা হবে। তারপরে লিখবো কি, ইলসিফ, আবার যদি ইলসিফ লিখি, ইলসিফ ডাটা লেস অর ইকুয়াল, মানে ডাটা হচ্ছে ছোট অথবা সমান, কত থেকে একটা মান দিলাম, ধরেন 500 থেকে, 500 সমান অথবা 500 থেকে ছোট হলে কি করবে, ডিজিটাল রাইট এলইডি 3 হাই করবে। হ্যাঁ, তাহলে আমরা একটু আপলোড করে দেখি, আর আমরা কানেকশনটা টিঙ্কার ক্যাডে করে দেখি। আপনাদের হাতের কাছে যদি জিনিসপত্র থাকে একটু প্র্যাকটিক্যালি করতে পারেন, ঠিক আছে? জুনাইদ কোশ্চেন করছে, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমাদের এখান থেকে দেখা যাচ্ছে তো। জুনায়েদের মনে হয় মাঝে মাঝে প্রবলেম হয়, ও মনে হয় দেখতে পায় না। জুনায়েদ একটু ট্রাই করতে। মানে নেটটাই এরকম প্রবলেম হয়, আমারও প্রায় সময় এরকম হয়, ওয়াইফাই সাডেনলি অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যায়, আবার কানেক্ট হয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তো আমরা সার্কিটে ঢুকতেছি, একটু দেখেন। তুমি বের হয়ে আবার জয়েন করো, দেখো হয় কিনা। বের হয়ে আবার জয়েন করতে পারো, দেখো হবে আশা করি। আচ্ছা না, ওনাকে দেখা যাচ্ছে না এখনো, ওনাকে দেখা যাচ্ছে না। আচ্ছা, জুনায়েদ তুমি বের হয়ে আবার ঢুকো তাহলে, হ্যাঁ তাহলে হবে আশা করি। আচ্ছা আমরা আবার দেখাচ্ছি, তো এখানে প্রথমে একটা আরডিনো নিতে হবে, আরডিনো নিয়ে নিলাম, এরপরে একটা পটেনশিওমিটার নিয়ে নিলাম, পটেনশিওমিটার নিলাম, একটা এলইডি কে নিলাম। স্যার, ওই আরেকটা বুঝতে পারছিলাম না, ওই যে মানে পটেনশিওমিটারের মিডল পিনটা তো আপনার হচ্ছে আউটপুটের, আর ডান বা বাম সাইডের যে পিনগুলো, যে কোনো একটা কি আপনার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পজিটিভে লাগালেই হবে যে নাকি? কোনো একটা গ্রাউন্ডে যে কোনো একটা পজিটিভে লাগালেই হবে, নো প্রবলেম। ও, আর আমি যদি মানে ব্রাইটনেস বাড়াতে চাই, তাহলে কি পজিটিভের দিক দিয়ে মুভ করাবো? হ্যাঁ, আপনার যেদিকে ইচ্ছা ওইদিকে লাগাতে পারেন। যদি দেখেন যে উল্টা দিকে ঘোরালে ব্রাইটনেস বাড়তেছে, তখন জাস্ট তারটাকে উল্টা করে লাগাই দিবেন, ব্যাস এতটুকুই। তো এই যেমন এই পিনটাকে আমরা গ্রাউন্ডে লাগালাম, এই পিনটাকে আমরা 5 ভোল্টে লাগালাম, এই যে 5 ভোল্ট। এবং এই এই মিডল পিনটাকে আমরা আজকে এ জিরোতেই লাগাই নাকি? আচ্ছা জিরোতেই লাগাই। একটা অরেঞ্জ কালার দিলাম, এবং আরেকটা এলইডি নিব, এটার কালার হবে ব্লু। আর একটা এলইডি নিলাম, এটার কালার নিচ্ছি গ্রিন। তো প্রত্যেকটাকে আমরা গ্রাউন্ডে কানেকশন দিব, এই যে গ্রাউন্ড, এটাও গ্রাউন্ড, এবং এইটাও গ্রাউন্ডে। 3টা কানেকশন দিলাম।
এখন একটা হচ্ছে 8, একটা 9, একটা 10। তো একটা আমরা 8, 9, 10 না নিয়ে আমরা 2, 3, 4 নিতে পারি আরকি, হ্যাঁ? 2, 3, 4 আমরা এটা নিয়ে নিচ্ছি 2, এটা 3, এটা নিচ্ছি 4 এ। আরেকটা বিষয় যেটা আমার খেয়াল ছিল না, দাঁড়ান এখানে প্রত্যেকটার সাথে একটা রেজিস্টার ব্যবহার করতে হবে আরকি। এটা যেহেতু ছোট এলইডি সেজন্য লাইটগুলো নষ্ট হয়ে যাবে। স্যার আমরা তো এখানে করতেছি বিদায় প্রত্যেকটা থেকে পজিটিভে নিচ্ছি, প্রত্যেকটা থেকে হচ্ছে নেগেটিভে নিচ্ছি। এখন যদি আমরা প্র্যাকটিক্যালি করি তাহলে এটা হচ্ছে ছোট কিভাবে এলইডি, তো করবো? এটা নেগেটিভে নেওয়া লাগবে আরকি। আর যদি আপনি প্র্যাকটিক্যালি করেন তখন দেখা যাচ্ছে বড় এলইডির ক্ষেত্রে আর লাগে না, ছোটগুলার ক্ষেত্রে আবার লাগে। 220 ওহম নিয়ে নিলাম। এটা নিচ্ছি আমরা 2 তে। এটা গ্রিন কালার দেই। এটা হচ্ছে আমরা নিলাম 3 তে। অ্যান্ড এটা হচ্ছে আমরা নিলাম ব্লু, গ্রিন, রেড কালার আরকি। তো কানেকশনটা এভাবে দিলাম। তো এখন আমি একটা কোডিং লিখছি এখানে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে যে আচ্ছা, এখানে আউটপুট দেখছেন আমাদের ভুল দেখাইছে। কি দেখাইছে? আমরা এলইডি গুলাকে আউটপুট হিসেবে ডিফাইন করি নাই। এলইডি যেমন আপনি যখন কম্পাইল করবেন তখন অটোমেটিক ভুলটা আপনাকে ধরায় দিবে। যেমন এলইডি 1 কে আমরা এলইডি 1, 2, 3 তিনটাকেই আউটপুট হিসেবে ডিফাইন করতে হবে। তো এখানে আমি জাস্ট কপি পেস্ট করে নিচ্ছি। এলইডি 2, এলইডি 3 তিনটা এলইডি কে ডিফাইন করে নিলাম আলাদাভাবে। ওকে, তো আমরা এখানে কন্ট্রোল অল দিয়ে পুরোটাকে কপি করে নিচ্ছি। কপি করে টিঙ্কারক্যাডে গিয়ে, কোডে গিয়ে ব্লকস থেকে টেক্সট করব। তারপরে হচ্ছে আমরা ওকে কন্টিনিউ দিয়ে এরপর এখান থেকে কন্ট্রোল অল দিয়ে সবগুলাকে রিমুভ করে দিব এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো, ব্যাস। এখন যেটা করব, 8, 9, 10 তো নিলাম। এখানে আমরা নিব হচ্ছে কত কত, এখানে নেব 2, 3, এখানে হচ্ছে 4, 2, 3, 4। এটাকে আমরা আউটপুট হিসেবে ডিক্লেয়ার করে দিয়েছি অলরেডি। এখন সিরিয়াল মনিটরটা ওপেন করবো এখান থেকে। সিরিয়াল মনিটরটা ছোট করে দেখা যাবে। আচ্ছা, তার মানে আমরা প্রথমে কি বলেছি, ডাটা যদি 100 সমান হয় তাহলে এলইডি 1 হাই হবে। ইলসিফ ডাটা 220 থেকে 200 থেকে বড় হলে এলইডি 2 হাই হবে বা গ্রিন কালার, সরি ব্লু কালার। আর ইলসিফ 500 থেকে ছোট হলে বা সমান হলে এলইডি 3 হাই করবে। তো আমরা এখন সিমুলেশন করে দেখি কি হয়। এখানে সিরিয়াল মনিটরটা সবাই একটু খেয়াল করেন, হ্যাঁ? 00 দেখাচ্ছে। তো এটা জ্বলে আছে এখনো। কেন জ্বলে আছে? এটা হচ্ছে 500 র নিচে। দেখেন আমি কিন্তু বলছি 500 র নিচে। 500 র নিচে হলো মানে কি? 500 র নিচে মানে 0 থেকে 499, তার মানে এটা 0 জ্বলে আছে। তার মানে এটা সবসময় জ্বলে আছে। দেখছেন? এটা জ্বলেই থাকতেছে। কারণ আমি বলেছি 500 র নিচে। এজন্য যেমন আমি যদি আস্তে, আস্তে বাড়াই, এই যে আমাদের ব্লু কালারটা জ্বললো। ব্লু কালারটা কেন জ্বললো বলেন তো? 200 এর বেশি হলে। এখানে 200 এর বেশি মানে কত? 400। যেমন 400 বলছি। আবার কমায় দিচ্ছি। 200 র কমে দিলাম, দেখবেন আমাদের লাইটটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, লাইটটা বন্ধ হবে না কেন? কারণ আমি তো বলি নাই যে কখন বন্ধ হইতে হবে। ও জ্বলেই থাকবে এখন। আচ্ছা, এরপরে হচ্ছে যখন আমার ভ্যালুটা 100 বরাবর একদম 100 পারফেক্টলি 100 হবে তখন হচ্ছে আমাদের গ্রিন কালারটা জ্বলবে। আমি পারফেক্টলি 100 করে দেখি। পারফেক্টলি 100 আসলে অনেক কষ্টকর আনা। তো আশা করি এতটুকু ক্লিয়ার সবার, হ্যাঁ? এখন কিন্তু লাইটটা জ্বলে থাকবে, বন্ধ হবে না। কেন? কারণ আমরা বলি নাই যে কখন বন্ধ হইতে হবে। এতটুকু ক্লিয়ার কি? আচ্ছা, আশা রাখি ক্লিয়ার। Yes, sir. ওকে, থ্যাংক ইউ। তো এখন যেটা করব, আমরা অপারেশন ব্যবহার করব। সবাই একটু লক্ষ্য করেন এদিকে। সেটা হচ্ছে ইফ ডাটা ইকুয়াল ইকুয়াল না দিয়ে
ইকুয়াল মানে তো সমান সমান 100 হইতে হবে। 100 ধরেন আমরা নিতে পারলাম না, এটা যেহেতু অ্যানালগ কম বেশি হতেই পারে। তো আমি লিখলাম যে ইকুয়াল ডাটা ইজ লেস দেন 100 এন্ড বা এন্ড ডাটা কি বলে গ্রেটার দেন দিলাম 50। তাহলে কি হবে, ডাটার মান যখন 50 বড় হবে এবং 100 ছোট হবে তখন হচ্ছে আমাদের এলইডি ওয়ানটা হাই হবে। তারপরে ইলস ইফ দ্য ডাটা ইজ আচ্ছা আমি যদি লিখি ডাটা, যদি আমি অন্য একটা চিহ্ন দিই, ধরেন গ্রেটার দেন অর ইকুয়াল দিলাম এখানে, মানে 200 সমান অথবা 200 থেকে বড় হলো, একই একই কথাই। আর আরেকটা জিনিস খেয়াল রাখেন সবাই, আমরা নট সাইন দেখলাম না, সমান সমান চিহ্ন দেন, নট ইকুয়াল দিলাম। ওইটা লিখতে হয় কীভাবে, ওইটা লিখতে শিফট দিয়ে 1 প্রেস করবেন, তখন আপনার যে এক্সক্লামেশন চিহ্ন বা আশ্চর্যবোধক চিহ্ন যেটা, ওইটা আর হচ্ছে ইকুয়াল, এটা মানে হচ্ছে কি, এটা মানে হচ্ছে আমাদের যখন ডাটা 200 এর সমান হবে না, মানে ডাটা ইজ নট ইকুয়াল টু 200, ঠিক আছে? মানে আমরা হচ্ছে প্রথমে এক্সক্লামেশন চিহ্ন দিব, এরপরে হচ্ছে আমাদের ইকুয়াল চিহ্ন, ইকুয়াল সাইন, এইটাকে বলা হচ্ছে আমাদের কি বলে, মানে নট ইকুয়াল। হ্যাঁ, এটাকে বলে নট ইকুয়াল। এবং আমি যদি লিখি ডাটা ইজ নট ইকুয়াল অর ডাটা ইজ কি লিখবো এখানে, গ্রেটার গ্রেটার অর ইকুয়াল দিলাম। গ্রেটার অর ইকুয়াল কত দেওয়া যায় বলেন তো? গ্রেটার অর ইকুয়াল হচ্ছে ধরেন 300 দিলাম, তখন এলইডি টু হাই হবে। এবং আমি বললাম যে ডাটা যখন গ্রেটার দেন হচ্ছে 800 হবে, অ্যান্ড দিলাম, অ্যান্ড দিয়ে আর 800 এবং 800 থেকে বড়, 900 থেকে দিলাম ছোট, আমি এখানে 900 দিলাম। 900 মানে কি 800 থেকে বড় হবে এবং 900, এবং এখানে কিন্তু জাস্ট এটা লিখলে হবে না, এখানে প্রত্যেক ক্ষেত্রে ডাটা লেখা লাগবে, যেমন ডাটা গ্রেটার গ্রেটার দেন 800 অ্যান্ড আবার লিখতে হবে ডাটা ইজ লেস দেন অর ইকুয়াল 900 হলে আমাদের এলইডিটা হাই হবে। তো আমি এলইডি থ্রিটা হাই হাই করলাম। আচ্ছা আমি লিখলাম যে ইলস অর্থাৎ এই শর্তগুলোর বাইরে যে যদি কোনো শর্ত হয় তাহলে সবগুলা এলইডি বন্ধ করে দিব। আমি ডিজিটাল রাইট এলইডি ওয়ান দিয়ে লিখব লো, তারপর আবার লিখব ডিজিটাল রাইট এলইডি টু, আবার লিখব লো। বা আপনারা যদি লিখতে কষ্ট হয় তাহলে জাস্ট এটাকে কপি পেস্ট করবেন, কপি করে পেস্ট করে জাস্ট এই পয়েন্টটা চেঞ্জ করে দিবেন, ব্যাস। তাহলে আমরা এই কোডটাকে সিমুলেশন করে দেখি এখন। আশা করি বুঝতে পারছেন, কোনো বোঝার কোনো প্রবলেম আছে এতটুকু? আশা করি প্রবলেম নেই। অপারেশনগুলো আমি দিয়ে দেবো ইনশাল্লাহ, ওটা দেখে নো স্যার। দেখে দেখে আপনারা বুঝতে পারবেন। আপাতত আশা করি বোঝার কোনো প্রবলেম আশা করি নেই। তো আমি জাস্ট এখানে সিম্পলি স্টপ সিমুলেশন দিব এবং পুরা কোডটাকে কন্ট্রোল অল দিয়ে কন্ট্রোল ভি দিব, তাহলে আমাদের ওইটা পেস্ট হয়ে যাবে এবং আমরা জাস্ট সিমুলেশন করব। এখন কি হয়, আমার ডাটার মান দেখাচ্ছে এটা 0 দেখাচ্ছে, আমাদের সবগুলা কিন্তু লো হয়ে আছে, হ্যাঁ, কারণ ইলস ফাংশন রয়েছে। আস্তে আস্তে যদি বাড়াই, প্রথমে কি বলা হয়েছিল, ডাটার মান 100 থেকে বড়, 100 থেকে ছোট, 50 থেকে বড়। তাহলে 100 থেকে ছোট, 50 থেকে বড় একটা ডাটা আমরা ভ্যালু নেই। 50 থেকে বড়, 100 থেকে ছোট, যেমন এখানে একটা ভ্যালু নিলাম 61 নিলে কি হওয়ার কথা ছিল, 100 থেকে ছোট অ্যান্ড 50 থেকে বড়। তাহলে হচ্ছে আমাদের এলইডি ওয়ান হাই হওয়ার কথা। এলইডি কি জ্বলছে? এটা মেবি জ্বলে নাই না। আচ্ছা আমরা একটু আবার লিখি এখানে, আমি লিখলাম যে 50 থেকে বড়, 50 অ্যান্ড ডাটা হচ্ছে 50 থেকে বড়, 100 থেকে ছোট হলে এলইডি ওয়ানকে হাই করবে। হ্যাঁ,
আমরা এলইডি 1 কে আচ্ছা পরেরগুলো একটু দেখি ইলস ইফ ডাটা যদি 200 ইকুয়াল টু 200 না হয় অর ডাটা যদি 300 এর বড় হয় তাহলে হচ্ছে এলইডি 2 ডাটা যদি 800 এর বড় হয় এবং 900 এর ছোট হয় তাহলে সেটা এলইডি 3 হাই করবে। তাহলে আমরা আবার সিমুলেশন করে দেখি। আমাদের শর্তে অনেক ভুল আছে, হ্যাঁ, এজন্য চলতেছে না কিছু। আমি যদি ইলসটাকে জাস্ট রিমুভ করে দিতে চাই কি করতে হবে? কমেন্ট আউট করতে হবে। এটা হচ্ছে কমেন্ট আউট। কমেন্ট আউট করবো কিভাবে? মাল্টিপল লাইন কমেন্ট আউট করতে হয় কিভাবে? স্ল্যাশ দিয়ে স্টার আর নিচে আবার যে লাইন পর্যন্ত কমেন্ট আউট করবো এটা আবার স্টার দিয়ে স্ল্যাশ এটা দিলে আমাদের কমেন্ট আউট হয়ে গেল আর কি। এত এই লাইনটা তো এটা যদি মানে এই লাইনটা আমরা বাদ দিলাম আর কি আপাতত কোড থেকে। এলইডি জ্বলতেছে না, ঠিক আছে, কারণ হচ্ছে কি আমাদের শর্তে মনে হয় কোনো ভুল আছে, হ্যাঁ, যার কারণে এলইডি জ্বলতেছে না। এখন যদি আমি ইলসিফ এটাও যদি রিমুভ করে দেই, আসলে এই শর্তগুলো আমাদের চিন্তা ভাবনা করে যেভাবে আপনারা ব্যবহার করবেন ওইভাবে চিন্তা করে করে আপনাদের এইগুলা করতে হবে আর কি। আচ্ছা শর্তগুলা বুঝতে কারো প্রবলেম নেই স্যার তো? এমনিটাতে হচ্ছে না, স্ট্রাকচারটা বোঝানোর জন্য এরকম ভাবে মান ধরতেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি মূলত স্ট্রাকচারটা বোঝানোর জন্যই দেখালাম আর কি। মেন হচ্ছে আমার শর্তগুলো আর কি, মেন কোডিং না। মানে কোডিংটা কিভাবে হয় এটা জাস্ট বুঝাইলাম আর কি। আশা করি আপনারা স্যার বিষয়টা কোনো বুঝতে পারছেন। স্যার কোনো প্রজেক্ট করার ক্ষেত্রে কি মানে এই এগুলা কাজে লাগবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই কাজে লাগবে। এই যে আমি আজকে সারাদিন 2-3টা প্রজেক্ট করলাম। তো এই ক্ষেত্রে আমাদের এই যে এইগুলা নিয়েই তো মূলত কাজ। এই যে অ্যান্ড অপারেশন, সব অপারেশন নিয়েই কাজ করলাম আজকে। এই যে প্রজেক্ট আমার সামনে এখনো আছে এগুলা ও, নিয়েই কাজ করলাম আর কি। আশা করি এতটুকু ক্লিয়ার। আমি একটা স্ক্রিনশট নিয়ে নেই এখান থেকে আপনাদের সবাইকে দেওয়ার জন্য। স্যার পটেনশিওমিটার কি জাস্ট এলইডির ব্রাইটনেস কন্ট্রোল করার জন্য ইউজ করা হয় নাকি না, না, না। আদার্স ক্ষেত্রেও পটেনশিওমিটার করা তো হয়? মূলত হচ্ছে আপনার একটা কি বলে? এটা হচ্ছে মূলত একটা এনালগ ভ্যালু আউটপুট দেয় এইটা। আমরা জাস্ট এনালগ দিয়ে এটা দেখালাম। কিন্তু আমরা চাইলে আপনার ব্যবহার করতে পারি। সেন্সর, বিভিন্ন সেন্সরও তো এনালগ সাপ্লাই দেয়, তাই না? বিভিন্ন সেন্সরও এনালগ সাপ্লাই দেয়। লাইক সাউন্ড সেন্সর যদি ইউজ করি পটেনশিওমিটার দিয়া তাহলে কি সাউন্ডটাকে মানে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জোরে বা সাউন্ড আস্তে এরকম? হ্যাঁ, হ্যাঁ। সাউন্ড সেন্সরের মধ্যে এনালগ কন্ট্রোল আছে। তারপর আপনার সয়েল ময়েশ্চার সেন্সর, বিভিন্ন ধরনের সেন্সরের মধ্যে এনালগ থাকে। তো ওইগুলাকে ব্যবহার করে আমরা নিতে পারি আরকি। এটা হচ্ছে বেসিক। তখন আপনারা নিজেরা ব্যবহার করতে পারবেন যে কিভাবে কত মান হলে আমরা এলইডিকে বা একটা জিনিসকে জাস্ট কমান্ড দিতে পারবো। এখানে কি হচ্ছে মূলত? এখানে হচ্ছে আপনার এই এটার থেকে আমরা এনালগটা রিসিভ করাচ্ছি এবং তাকে নির্দেশনা দিচ্ছি যে এনালগটা রিসিভ হলে তুমি কি কাজ করবা? এটা আউটপুট করবা। এইজন্যই বলা হয় মাইক্রো কন্ট্রোলার। মানে আমরা আমাদের মন মতো করে এটাকে কন্ট্রোল করতে পারি। স্যার আর 2 মিনিট আছে, আপনি কি আমার রিজয়েন করবেন নাকি ২ মিনিট এখানেই আছে? ক্লাস শেষ হবে? হ্যাঁ। আচ্ছা তাহলে আমাদের ক্লাস তো মোটামুটি এতটুকুই শেষ আরকি। আপাতত আর তেমন কিছু নেই। হ্যাঁ? আচ্ছা ক্লাসটা আমি শেষ করে দিচ্ছি, রেকর্ডটা অফ করে দিই।